আমরা এই ঈদের পরে খুশি একটা ইউটিউব চ্যানেল খুলুন। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে যে কোনো জায়গায় যাইতে পারতাম। আজকে আমি আপনাদের দেখাবো এখানকার মানুষের জীবনযাপন, মানুষের জীবন চলার গল্প এবং তারা কিভাবে এখানে বসবাস করছে, কিভাবে তারা জীবন জীবিকা উপার্জন করছে, এসব আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরব। তো আমি আশা করি আজকের ভিডিওটি অনেক স্পেশাল, অনেক ভালো লাগবে আপনার। আশা করব সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে টমেটোর বাগান থেকে টমেটো তোলা হচ্ছে। তো এখানে কিছু মানুষজন দেখতে পাচ্ছি আমি এখন এখানে এদের কাছে যাব, চেষ্টা করবো কথা বলার জন্য। যদিও আমি নতুন, সাহস খুব কমই পাই। শহরে যে পাইকারি আড়তে যেভাবে দেখি যে টমেটো আসলে এরকম খাসি করে বিক্রি করা হয়, মানে যারা পাইকারদের কাছ থেকে যারা খুচরা নিয়ে থাকে তারা এইভাবে নেয় আর কি, এভাবে খাসি হিসাবে নিয়ে যায়। তা আমরা এখান থেকে খুচরা কিনতে গেলে অবশ্যই পাবো না। এই যে জিনিসটা দেখেন, একদম তরতাজা টমেটো। আচ্ছা, ওনারা মহাজন? আচ্ছা, ঠিক আছে, তাহলে কাকুর সাথে কথা বলি। কাকু কি এখানকার গৃহস্থ? আচ্ছা, এখানে কতটুকু জায়গা আছে? 600 শতাংশ। এই 600 শতাংশ জমির উপরে যে টমেটো চাষ হচ্ছে, পুরো জায়গাটা আপনার তো না, আমার আছে ধরো 75 শতাংশ। আচ্ছা, তাহলে এখানে আরও মালিক আছে এখানকার। তো আপনার 75 শতাংশের মধ্যে কি পরিমাণ টমেটো উৎপাদন করতেছেন আপনি? বহুত 75 শতাংশ নিচে এখন তো টমেটোর ফুল সিজন চলতেছে। এখানে আর টমেটো ভালো উৎপাদন হয় কোন জায়গায়? এই ভালো উৎপাদন আর এই যে এখানে যে 600 শতাংশ জায়গার উপরে যে টমেটো চাষ হচ্ছে, এখানে 600 শতাংশের মধ্যে টোটাল কি পরিমাণ টমেটো? আর মনে করেন না, শতাংশ ধরেন 6-7 মণ। 1 শতাংশে 6-7 মণ। ও বন্ধুরা, 1 শতাংশে মানে 6-7 মণ। 1 শতাংশ জমির উপরে 6-7 মণ মানে টমেটো পাওয়া যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 600 শতাংশ জমি আছে এখানে। তাহলে হিসাব করে দেখুন কি পরিমাণ টমেটো এখান থেকে উৎপাদন হচ্ছে। আর এখন টমেটোর সিজন না কাকা? কাকা কত বছর ধরে টমেটো চাষ করে যাচ্ছেন? 2006 থেকে, তো প্রায় 20 বছর হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ কাকা। আমি একটু সামনে যাচ্ছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আপনাকে বাড়ি কোথায় আঙ্কেল? আমাদের বাড়ি হাইমসর। হাইমসর, এই জায়গাটার নামটা কি? এটা হলো সরবাঙ্গা। সরবাঙ্গা। আমরা তো হাইমসর বলে এই জায়গাটাকে চিনি। হাইমসর, এইটা হাইমসর, নদীর ওই পারও হাইমসর। আপনাদের বাড়ি কি এখানে? এখানকার স্থানীয় আপনারা? আমরা স্থানীয়, নদী ভাঙ্গার পর আমরা নদীর মাঝামাঝি বাড়ি আসলে এখন আমরা ওই নতুন বাজারের সাথে বাড়ি করছি। আচ্ছা, আপনার বাড়ি কি নদীর মাঝখানে ছিল? নদীর মাঝখানে ছিল। এই জীবনে কয়বার ভাঙ্গা এই পর্যন্ত আসছে? 4বার ভাঙছে। বন্ধুরা, এই পর্যন্ত নদীর মাঝখান থেকে 4বার ভেঙে তারপরে এই পর্যন্ত এসে নতুন বাজার বলে একটা জায়গা আছে, ওইখানে থাকতেছেন। আমি আঙ্কেলের কাছ থেকে জানবো, আঙ্কেলে যেহেতু আপনি তো এখানে টমেটো চাষ করেন, আর কি কি গৃহস্থী করেন আপনি? টমেটো করি, মিষ্টি আলু করি, মিষ্টি কুমড়া করি, গোলালু করি। সম্পূর্ণ নিজে একাই পরিশ্রম করেন? না, লোকলিয়া করি। পরিমাণ কত শতাংশ জায়গা নিয়ে আপনি এই উৎপাদনের কাজগুলো করে যাচ্ছেন, ফসল উৎপাদনে? 20 শতাংশ করি, 30 শতাংশ করি। আপনাদের এই চাষের কারণে কিন্তু শহরের টমেটোগুলো যায়। এখন শহরে টমেটো কত করে চলে জানেন? আজকে জানি যে 60 টাকা করে কিনে বেচা হয়েছে। আমার ভাই ওইখানে আছে, ভাই আছে। আপনারা এখান থেকে কত টাকায় বেচেন? আমরা এই যে নিচে, এখন নিচে 7-8 টাকা পাইবে কেজি, হাঁস পাইলে 9 টাকা পাইবে। ওনারা এখানে টমেটো চাষ করে, ওনাদের কাছ থেকে যে কিছুক্ষণ আগে দেখাইলাম একটা ভ্যান গাড়ি গেছে, এই ভ্যান গাড়িতে আপনার কত কেজি হবে? ভ্যান গাড়ি হবে 400 কেজি। 400 কেজি। ভ্যান গাড়িতে তিনটা এটাকে কি বলে, খাসি? খাসা, 4টা খাসা। 4টা খাসা গেছে। 4 খাসাতে কত মণ? 400 কেজি। 400 কেজি, 10 মণ। 10 মণ। ভ্যান গাড়িতে 4টি খাসা গেছে, 4 খাসাতে প্রায় আপনার 10 মণ। 10 মণ, হ্যাঁ 10 মণ টমেটো এখানে আছে। পার কেজি মাত্র 7 থেকে 8 টাকা। আপনাদের কাছ থেকে 6 কেজি কয় টাকা পড়ে? আমাদের কাছে 6 কেজি পড়ে 60 টাকা, 50 টাকা। আচ্ছা আচ্ছা। আর সিজন মানে আন সিজনে চাষাবাদ করেন? আন সিজন আমরা নয় না, এটা 3 মাস পরে পানি ঢুকবো। এদিক থেকে পানি এখানে উঠে যায়? নদীর পানি উঠবো। ও, এই জন্যই আসলে সিজন যখন থাকে না তখন আমরা মানে অনেক মানে 150 টাকা, 120 টাকা, 160 টাকা এরকমও হয়ে যায় টমেটোর দাম। তো এখানে আঙ্কেল যেটা আমাকে জানালেন, এখানকার পানিগুলো এইদিকে চলে আসে, আর বর্ষা যখন এদিকে ঢুকে যায় তখন এদিকে আর টমেটোটা চাষ হয় না।
এছাড়া তখন আপনি কি করেন? তখন আমরা জমিতে ধান লাগাই দিব, এই টমেটো ওঠার পরে ধান লাগাই দিব। আপনজন কেউ নাই এখানে আপনার সাথে সময় দেওয়ার মতো? আছে আছে, আমার আপনজন আছে। আচ্ছা, তাইলে আপনি এভারেজে মোটামুটি একটু ভালো আছেন। আপনি কি আমাকে নিয়ে একটু ভিতরে যাবেন? ডক্টরে আসেন। এই যে মেশিনটা আপনার, মেশিনে কি দিছেন নাকি ওষুধ? তো টাঙ্কি নিয়ে নেন, আমরা একটু আপনার সাথে ঘুরে দেখি। পরিশ্রমটাকে আমরা প্রমোট করতেছি। আসলে এই নদীর পাড়ের মানুষজন যে পরিমাণ পরিশ্রম করে, আসলে বলার ভাষা নেই। এই জিনিসগুলো আমরা জনগণের সামনে প্রমোট করে দিচ্ছি। আমি আঙ্কেলের সাথে এখন টমেটোর বাগানে ঢুকবো এবং ঢুকে গেছি অলরেডি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আসলে আমরা যাদেরকে কৃষক বলি, যাদেরকে আমরা মূল্যহীন চোখে দেখি, আসলে এটা বলা খুব কষ্টকর। আমরা ওনাদেরকে মূল্য দিতে খুব একটা চাই না। আর এই এক কেমন যেন আমাদের মানুষদের মন মানসিকতা। তো ওনারা যে পরিশ্রম করে, দেখুন ওনার কাজগুলো দেখুন আপনি। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি এই জায়গায়, ওই কালাচুকিদের মোড়ে। আপনি এখানে নিজে কাজ করেন? নিজের জায়গা নিজের না, আমরা কন্ডিশন রেখা এক বছরকার ইজারা রাখি। মানে এক বছরকার জায়গায় ইজারা রাখি, 2000 টাকা করা। এক করা 2000 টাকা। আপনি কতটুকু জায়গা কন্ডিশনে নিয়েছেন? আমি নিয়েছি 12 করা। 12 করার দাম হচ্ছে 24,000 টাকা এক বছরে। কি পরিমাণ আসে? চালান হবে না এবছর চালান পাবো না। কি বলেন? এবছর, গত বছর টমেটো বেশি 50 টন, লাস্টে পাইছি 30 টাকা, 35 টাকা। এখন তো 10 টাকা, 8 টাকা, 9 টাকা। আমাকে এখান থেকে একটা গাড়ি, এই যে পেন গাড়ি গেল না, ওই গাড়িয়ে 1 টাকা ফিস দেওয়ান লাগে। একটা ঘাসায় 70 টাকা দেওয়ান লাগে। তো 70 টাকা দিলে 70 কেজি মাল হইলে 1 টাকা ফিস পড়ে। 8 টাকা বেচলে 60 টাকা ভাই। এটা কাকে দিতে হয় 1 টাকা করে? ওই বেনগাড়িওয়ালাই নিছে না। হ্যাঁ, ওই বেনগাড়িওয়ালার মজুরি টাকা। তো গৃহস্থের টাকা থাকে না আর কি। এই বছর গৃহস্থের টাকা থাকে না। এই আমার 12 করা জমিনে প্রায় 1.5 লাখ টাকা গেছে খরচা। এই পর্যন্ত 1.5 লাখ টাকা খরচা গেছে, কিন্তু ওই টাকা উঠবে না। ওই খারাপ। আমাকে 20 টাকা কেজিতে পাইলে আমরা পোষাইতে পারতাম, বুঝছেন নি? 20 টাকা কেজি, প্রতি কেজি 20 টাকা আমরা পাইতাম, তো পোষাইতে পারতাম। এখন 18 টাকা করে, এখন 7 টাকা 8 টাকা পাইতে আছি। 20 টাকা পাইলে আপনারা পোষাইতে পারতেন? হ্যাঁ, ওই টাকা উঠতো বললাম, ওই টাকা এখন উঠবে না। 7-8 টাকার কারণে অনেক পরিশ্রম করতে আসছি। হালিয়া দিন এই যে গাছটা বান দিলাম, এই গাছটা ফইরা ভাঙিয়া গেছে, এই মালটা নষ্ট হয়ে যাবে, যাতে আশায় কাটতে আসি। হইছে তো আল্লাহ তো দিছে, আল্লাহ পাক দিছে, রাব্বুল আলামিন দিছে, কিন্তু ইয়া নাই, আহামরি কোনো প্রফিট না হইলো, মানে মোটামুটি যেন খরচটাও উঠে আসে। খরচ উঠবে না এবছর। খরচ উঠবে না? না, এবছর খরচ উঠবে না। এবছর লোকসানে পালায়। আঙ্কেলের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছেন নাকি? না, আমার এক ছেলে বিদেশে আছে কুয়েতে, আর এক ছেলে এটার লগে জড়িত আছে এই ব্যবসার সাথে। আর ছেলে ছোট, উনি ইয়া করে, অটো চালায়, ওই অটো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আমি একটু সামনে যাচ্ছি। অনেকক্ষণ ওনাদের সাথে কথা বললাম, কথা বলে আমি অনেক কিছুই জানতে পারলাম এবং আপনাদেরকেও দেখিয়েছি। দেখুন, আমি একটা টমেটো খেতে চাই, তো আমি যার গাছ আছে ওনার কাছ থেকে একটা টমেটো নিয়ে খাওয়ার চেষ্টা করব। আঙ্কেল, একটা টমেটো খাওয়াবেন? একটা খাইবেন কা? যতটুকু খান, ওইটা তো মানে এত ওষুধ দিতে। ভাবলে বাগুসিরা দে খাইবো বলে। একটা টমেটো খাবো। তাতে বাগুসিরা দে খান। আঙ্কেলকে বলছি একটা টমেটো খাওয়াবে কিনা। আঙ্কেল বলতেছে একটা খাবেন কেন, সব খাই ফেলতে কইতেছে। এবং বলতেছে বর্তমানে টমেটো চলতেছে, ওনারা বিক্রি করতেছে 6 থেকে 7-8 টাকার মধ্যে। তো আসলে ওই যে একটাই যথেষ্ট। ধন্যবাদ। এই যে একটা টমেটো আমি নিছি, এটা খাবো। তো একটু চুকা হবে, এটা ভালো লাগবে, একটু কাঁচা কাঁচা আছে। এখন কথা হচ্ছে, ওনারা যদি 20 টাকা রেট পাইতো, 18 থেকে 20 টাকা রেট পাইতো, তাহলে ওনারা খুব মোটামুটি যেরকমটা জানাইলো যে একটু ভালোভাবে চলতে পারতো। তো আমরা আজকে আসছি হলো হায়দারগঞ্জের হাইমসর মেঘনা নদীর পাড়ে।
তো এখানে আইসা অনেক জায়গা ঘুরে দেখছি, তার মধ্যে এখানে টমেটোর বাগানটা দেখতে পেলাম। তো আপনাদের সাথে টমেটো বাগান সম্পর্কে দেখাইলাম, কি রেট, কি এখানকার অবস্থায় জিনিসগুলো আপনাদেরকে দেখাইলাম। তো এখন আমি অন্য একদিকে যাচ্ছি, চোখে যা পড়বে, খোলা চোখে যা পড়বে তার সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। টমেটোটা আসলে দারুণ, আঙ্কেলের কাছ থেকে নিলাম, চেয়ে নিলাম, খাচ্ছি আর কি। তোমার নাম কি? সেখানে পারে লামিয়া। লামিয়া। তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? তুতে। তোমার আব্বু কি করে? হ্যাঁ, তোমার কাম আব্বু করে। কোথায় কাজ করে, কি কাজ করে? এই যে ডিফুর দনের এদিকে। তুমি টুতে পড়ো? হুম। আচ্ছা, মাশাআল্লাহ। এটা তোমাদের বাড়ি? এদিকে একটা নৌকা উঠানো হচ্ছে পানি থেকে, কি জন্য উঠাইতেছে জানি না। এটা কি, এটা উঠাইছেন কি জন্য? অবরোধ দিবসকার কবে দিছে এটা? আজকে 1 তারিখ। আপনারা কি লিজ ধরতেন নাকি? জি, আজকে থেকে হ্যাঁ, আজকে অবরোধ চলতে আজকের থেকে অভিযান চলতে আছে। জাটকা ইলিশ কোনোটাই ধরা যাবে না? না, কোনো মাছ কোনো জালই ফালানো যাবে আপনারা এই যে নৌকাগুলো নিয়ে কি মাছ ধরতে যাইতেন? যে কতটুকু ভিতরে যেতেন? এই তো ছোট নৌকা। আমরা যখন আমরা যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে যে কোনো জায়গায় যাইতে পারতাম। আপনারা এখানকার স্থানীয়? যে আচ্ছা, তো এখন তো আপনাদের কাজ তো মাছ ধরা, যে এখন তো মাছ ধরা বন্ধ, এখন কি করে চলবে? এখন যে আমার চলাফেরা কষ্ট হবে, এই দিয়ে আমার সমস্যা। এটা কতদিন এই ইয়েটা বন্ধ থাকবে? 2 মাস। এই 2 মাস অন্য কোনো কাজকর্ম করে চলবে? আমগো কাজ আমগো তো এই নদীতে আমরা জাল বান্নার লোকে তো আমরা ওসে কোনো কাজও আমরা জানিও না, করিও না। ও ঠিক আছে বন্ধুরা, আজকে থেকে নদীতে অবরোধ না? জি। আজকে থেকে নদীতে অবরোধ দেওয়া হয়েছে। তো এটা আমাদের জানা ছিল না সম্পূর্ণই। তো আঙ্কেলরা আজকে এই যে নৌকা তুলে ফেললো দেখলেন, তো ওনারা বলতেছে যে নৌকা যেহেতু তুলে ফেলছে, ওনারা অন্য কোনো কাজ জানেন না, আর জানলেও হয়তো টুকিটাই কোনো কিছু করে চলতে হবে। তো মাছ ধরা আজকে থেকে 2 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আর কি। ধন্যবাদ। আর আপনাদের জাল টাল কই? এগুলো তো জাল দিলে যে আমরা এই যে জাল শুকাইতে আছি, জাল কিছু জাল বাইক নিয়ে গেছে, কিছু জাল শুকাইতে আছে। আচ্ছা, কথাটা বলছেন নি? ঠিক আছে, ঠিক আছে। জাল অনেক জালি বাইক নিয়ে গেছে। আচ্ছা, তো আরেকটা নৌকা তুলতেছে, আমি ওইদিকে যাই। মাছ ধরা বন্ধ ভাই, নৌকা সব তুলে ফেলতেছে। এই নৌকাটা অনেক বড়, এটাও তুলে ফেলবে? বন্ধুরা, আপনাদেরকে দেখালাম যে মাছের অবরোধ চলতেছে, ইলিশ ধরা নিষেধ। তো এরা নৌকাগুলো সম্পূর্ণ তুলে ফেলতেছে। কেমন চলে ব্যবসা বাণিজ্য? তো কম ভাই, ঈদের সময় তো ভালো হবে না ভাই। ঈদের সময় ভালো হয়, এছাড়া এমনি পার ডে কেমন হয়? 1000 ভাই, 1200-1300 দেখুন ভাই, মোটামুটি চলে যায়।
বিকেল টাইমে মানুষ হয় আর বিকালে এইদিকে দেখুন নদীর পাড়ের মানুষগুলো মানে তাদের জীবন জীবিকা যেভাবে তারা চালায়, এই যে এখানে এরা ছাগল চাষ করে, ছাগল পালে দেখতে পাচ্ছেন। আর দেখুন এই যে ঘরের বাড়ির গেট থেকে বের হওয়ার পরেই সামনে আপনার মেঘনা নদী। শুধু এই পাড়টার এই পাড় আর এই পাড় দেখুন, এদিকে দেখুন অনেক বড় একটা বাড়ি, অনেকগুলো ঘর দেখা যাচ্ছে, অনেক সুন্দরভাবে সাজানো একটা টিনের ঘর দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে। আর এই ঘরগুলোই হয়তো বা একসময় ওই দিকে ছিল, ওই দিক থেকে ভেঙে হয়তো বা এইদিকে চলে আসছে আর কি। আর এখানে তিনজনকে দেখা যাচ্ছে, আমি এদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম কি? জিহান ইসলাম। জিহান ইসলাম। তোমার নাম? মোহাম্মদ শাওন ইসলাম। শাওন ইসলাম। ও তোমার নাম? মোহাম্মদ সাবির হুসাইন। তোমাদের বাড়ি কোথায়? এই সাইডে দাঁড়াও একটু কষ্ট করে। তোমাদের বাড়ি কোথায়? এই হাইমচর বাজারের সাথে, নতুন হাইমচর বাজারের সাথে। আচ্ছা, তোমরা এখানকারই? জি। তোমার বাবা কি করে? আমার বাবা আগে বিদেশ থাকতো, এখন দেশে ড্রাইভিং করে। ড্রাইভিং করে। তোমার? হোটেলে। হোটেলে। কোথায় এটা? হাইমচর নতুন বাজার। এই তোমার? আমার আব্বু চট্টগ্রামে আসলাম কোম্পানিতে চাকরি করে। চাকরি করে। ও গুড। তুমি গেছো কখনো চট্টগ্রামে? হ্যাঁ, চট্টগ্রাম থেকেই তো আসছি। এখানে আসছো কতদিন হয়? এখানে আসছি 1 মাসের মতো। তুমি চট্টগ্রামে থাকো, পড়াশোনা করো? পড়াশোনা এখন চলে আসছি আর কি। আচ্ছা, এখন এখানে পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 9 এবার। তুমি? 7 এ। তুমি? ও, এই দুজন 7 এ পড়ে আর ও 9 এ পড়ে। তোমরা তিনজন বন্ধু? জি। তিনজনের বাড়ি কি পাশাপাশি? ওই আমার এক হিসাবে কাকা লাগে আর এক হিসাবে। তোমরা সবাই কালো চশমাটা লাগাও তো, চশমাগুলো লাগাও। বাপ, এক একটা অনেক সুন্দর লাগতেছে সবাইকে। তো সবাই এরা দুইজন পড়তেছে ক্লাস 7 এ, ও পড়তেছে ক্লাস 9 এ। তো ওদেরকে দেখে খুব ভালোই লাগলো, ওরা তিনজন একসাথে চশমা পরে ঘুরতেছে। তো এখন কি জন্য ঘুরতে বেরিয়েছে? এভাবে দুপুরের ভিউটা দেখতে বেরিয়েছি। আচ্ছা, তো এই ফটো শুট করো না? আমরা এই ঈদের পরে খুশি একটা ইউটিউব চ্যানেল খুলুম। আর আচ্ছা, এই দিকে একটা নাটক হইব। নাটকের নাম রাখি দিবি। আমরা নাটক করবা তোমরা? জি। কি বলো? ভাই, তোমাদের একটা ছবি তুলবো? জি। ভিডিও চলে আসলো, এখানে কমেন্ট করলে তোমাদের সাথে আমার যোগাযোগ হয়ে যাবে। তোমরা যদি নাটক করতে চাও, এটা আমাদের প্ল্যানিং আছে। ঠিক আছে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। এই আর কি অবস্থা। ছোট ছোট 3টা বন্ধুকে পাইলাম, ওদের সাথে কথাবার্তা বললাম, খুব ভালোই লাগলো। ওরা আমাকে জিজ্ঞেস করলো আমার চ্যানেলের নাম কি। তো আমি বললাম আমার চ্যানেলের নাম ট্রাভেল ব্লগার মামুন। তো আমার চ্যানেলে আসলে মাত্র 401 জন সাবস্ক্রাইবার আছে। তো আমার আশা হচ্ছে সারা পৃথিবী ঘুরবো। আমি চাকরি করি, চাকরির বেতন পেয়ে ফ্যামিলি চালাই, আর বাকি কিছু টাকা পয়সা রাখি আমার ঘোরাঘুরির জন্য, ঘোরাফেরা করি আর পৃথিবীটাকে দেখি। নিজের কাছেও ভালো লাগে আর আপনাদেরকেও দেখাই। আর বিশেষ করে আমি শখের বশে এই চ্যানেল শুরু করছি। আমি চাই যে আমি জীবনে যত জায়গায় যাই, যত জায়গায় ঘুরি, এই জায়গাগুলা আমার একটা ডকুমেন্টারি হিসাবে আমার চ্যানেলে রাখার জন্য আর কি। তো দেখতে থাকুন, দেখি আর কি দেখা যায়। এই জায়গাটা অস্থির একটা জায়গা বন্ধুরা। দেখুন আমার পিছনে হচ্ছে টমেটোর বাগান। কিছুক্ষণ আগে যাদের সাথে টমেটোর ব্যাপারে কথা বললাম, আর এইদিকে স্পেশালি ব্যারিকেড দেওয়া আছে। দেখুন এটা হচ্ছে, এখানে নাকি শেখ হাসিনা আসছিল এক সময়, তখন হয়তো এই জিনিসটা করা হয়েছে। আর ঠিক আমার সামনে আমার সূর্যটা আছে, দেখুন এই দেখুন সূর্যটা কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে। ঠিক আমার সামনে সূর্যটা আছে, আমি সূর্যের ঠিক অপোজিটে দাঁড়িয়ে কথা বলতেছি। তো আমাদের সাথে 6 জন লোক আসছিলাম, তো সবাই এক একজন এক এক দিকে ব্যস্ত আছে। তা আমি এখন ওই দিকে যাব, আমাদের একটা প্রোগ্রাম আছে, কি প্রোগ্রাম সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর এক একজন এক এক জায়গায় আছে, সবাইকে ফোন করতে হবে, সবাইকে একত্র করে তারপর আমাদের নেক্সট প্রোগ্রামটা আমরা করব আর কি। তো আপনারা তো দীর্ঘক্ষণ পর্যন্ত দেখলেন যে আসলে এখানকার মানুষজন কিভাবে জীবনযাপন করে, তারপরে এখানকার মানুষের চাষাবাদ, তারপর এখানকার পরিবেশ, সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আরও কিছু দেখাবো। এই যে আমরা এই 3 জন এক গাড়িতে, আর অন্য গাড়িতে যে 3 জন আছে, এই 3 জন কোথায় আছে খুঁজে বের করে আমাদের নেক্সট প্রোগ্রামটা আমরা করব। আমি এখন গাড়িতে উঠে গেছি, সামনের দিকে যাচ্ছি আমাদের নেক্সট প্রোগ্রামের জন্য কি কি করা যায়। তার সূর্যটা ডুবে যাওয়ার আগে আমাদের
কাজগুলো সেরে নিতে হবে। মানে কি প্রোগ্রাম আমাদের উনি বন্ধু রিঙ্কু, উনি আজকে প্রোগ্রাম করতে চাইতেছে, দেখি কি হয়। তো দেখতে থাকুন ভিডিওটি, উপভোগ করতে থাকুন, অনেক কিছু দেখার আছে এখানে। বিশেষ একটা জিনিস আমি দেখতে পাইছি, মানে গাড়িতে করে যখন ট্রেনে চলে যাচ্ছি, ঠিক বিশেষ একটা জিনিস আমি দেখতে পাইলাম। এই যে দেখুন, এখানে একটা নামাজের ঘর দেখা যাচ্ছে। দেখুন, দারুণ একটা জিনিস, কোনো টিন নাই, সাল নাই, কিছু নেই। এখানে কিন্তু সিমেন্ট বালু দিয়ে মানে একবারে খুব দারুণ করে ফেলছে। দেখুন জায়গাটা। এদিকে আঙ্কেলের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার সাথে একটু কথা বলতে চাই। জি বলেন। এই যে নামাজের জায়গাটা, এই জায়গাটা কতদিন ধরে এখানে এভাবে করা হয়েছে? এই নামাজটা এই যে নামাজের জন্য স্থানটা করা হয়েছে পূর্ব থেকেই। তো এখানে তো টিন টুন লাগানো হচ্ছে না, কিন্তু নামাজ আদায় হচ্ছে এখানে। জি, এখানে নামাজ পড়ায় কে? ফরা ফতসারীরা, পথচারীরা যারা আসে তারা এখানে হ্যাঁ, হ্যাঁ। নিজের মতো করে নামাজ পড়েন। নিজের না? নামাজ না। আপনিও তো এখানেই নামাজ পড়েন। হ্যাঁ। আঙ্কেল, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি এইটাই, মানে এই যে দোকানের পিছনে। জীবনভর তো আপনি এখানেই আছেন। হ্যাঁ, আমরা এইখানেই। এখন তো আপনাদের বাড়ির পাশেই নদীর, এই নদীটা তো এখন আপনাদের বাড়ির পাশে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু পূর্বে তো এটা অনেক দূর ছিল। অনেক ধরেন বিগত 25 কিলো। এই দিক থেকে 25 কিলো ছিল দূরে। হ্যাঁ, দূরে। ভাঙতে ভাঙতে এ পর্যন্ত আপনার বাড়ির কাছ পর্যন্ত চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ। আমরা হুন্ডা দিয়ে আসছি, মানে কিছু আলু চপ, পেঁয়াজু, তারপর সোনা এগুলা কেনার জন্য। আমাদের কেনাকাটার কাজ শেষ, এখন আমরা নদীর পাড়ের দিকে যাচ্ছি। আমরা সোনামুড়ির একটা পার্টি দিতে যাচ্ছি, আর আমরা দোকান থেকে সোনামুড়িগুলো কিনে মানে ওই দোকান থেকে একটা বল নিয়ে নিছি। তো আমরা এখন গিয়ে এগুলাকে ইফতারের মতো মিক্স করে খাবো। তো আজকে হচ্ছে ঠিক রমজানের আগের দিন, মানে আজকে রাত্রে তারাবি হবে 2025-এর। আজকে রাত্রে তারাবি শুরু হবে, আর আমরা এমন টাইমে আমরা মনে চাইছে নদীর পাড়ে আসছি, যেহেতু সারা রমজান আর আসতে পারবো না, এই জন্য মানে আমরা এখানে মানে এগুলো মিক্স করে খাবো, মানে ইফতারের মতন। তো আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাবো। তো আমরা এখন আমাদের যে ইফতারের মতো যে আয়োজনটা আমরা করতে যাচ্ছি, এটা হচ্ছে হলো এই যে দেখতে পাচ্ছেন এই বলে, এই যে, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এই হচ্ছে আমাদের মনির ভাই, এই হচ্ছে আমাদের রিঙ্কু, হাই, এই হচ্ছে আমাদের রিঙ্কু ভাই, এই হচ্ছে মনির ভাই। আর এইদিকে হচ্ছে দেখুন মাথাটা দেখুন, এটা হচ্ছে মেঘনা নদী। আর মেঘনা নদী থেকে এইদিকে একটা শাখা ঢুকে গেছে। কাকা, এটা তো খাল হয়ে মনে ঢুকে গেছে না? এটা খাল হয়ে ঢুকে গেছে, এদিকে বিভিন্ন খালের সাথে গিয়ে সংযোগ হয়েছে। আমাদের মানে গ্রামের বিভিন্ন দিকে যে খালগুলো থাকে, ওই খালগুলো আস্তে আস্তে শাখা প্রশাখা হয়ে যেভাবে এসে নদীর সাথে অ্যাটাচ হয়, এই সেই পথগুলো এইভাবে সেই নদীর পানি খালে যায়, খালের পানি নদীতে আসে, ঠিক এইভাবেই হয় আর কি ব্যাপারটা। তো এই জায়গাটা দেখুন, খুবই অন্যরকম একটা ব্যাপার স্যাপার। তো আমরা এখন ঠিক এর পাশেই এখানে মানে ইফতারের আয়োজন করছি, মানে সোনামুড়ি মিক্সের আয়োজন করছি। তো এখানে আমরা বসে এখন ইফতার করব। আর এইদিকে আমাদের রিঙ্কু মোটরসাইকেল প্লেস করতেছে। তো আমাদের আয়োজনের কার্যক্রম শুরু হবে, শুরু করতে যাচ্ছি। চলো, বল ওই দোকান থেকে আমাদের খাবার শুরু হয়ে গেল। খারাপ ভালো হয়েছে।